থাকবে। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ ফিরে আসে, বিশেষ করে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যারা প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে, এ ধরে ধরে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে। সুতরাং কোন রাষ্ট্র বিনির্মাণ করতে না পারি, আমরা যদি আওয়ামী লীগকে আমরা নির্মূল না করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিপদ কিন্তু সামনে আসতে পারে। আমাদের কথা হলো যে দেখেন, এখন সমন্বয় একটা গালিতে রূপান্তর হয়েছে। এখন মানুষ আর সমন্বয় কথা শুনলে এখন গালি দেয়। কারণ 1971 সালে যারা দেশের বিরোধিতা করছে তাদেরকে রাজাকার বলে। এখন এই নেতৃত্ব দিছে বৈষম্য বিরোধী আন্দোলন, এখন তাদেরকে দেখে মানুষ গালি দেয়। কারণ 1971 সালে যারা দেশের বিরোধিতা করছে তাদেরকে রাজাকার বলে। তাদেরকে এখন জনগণ আর সরকার বলতেছে না, তাদেরকে বলতেছে সমন্বয়ক সমিতি হয়ে গেছে এই অন্তর্বর্তী সরকার। এই সমন্বয়ক সমিতি দেখার জন্য বাংলাদেশের এই অসংখ্য মানুষ রক্ত দেয় নাই, অসংখ্য মানুষ আহত হয় নাই। জনগণ চেয়েছিল যে একটা অন্তর্বর্তী সরকার যদি দেশে আসে তাহলে জনগণ শান্তি পাবে, দুর্নীতি মুক্ত হবে, দেশ চাঁদাবাজি দখলবাজি মুক্ত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই অন্তর্বর্তী সরকার পরে এই যে এক শ্রেণীর সমন্বয়ক তৈরি হয়েছে, এই সমন্বয়কের উঠতে জনগণ এখন অতিষ্ঠ হয়ে গেছে। এখন জনগণ সমন্বয়ক দেখলে গালি দেয়, কিছুদিন পরে আর নয়, কারণ তাদেরকে দৌড়াবে জনগণ। যত সময় যাবে এই সমন্বয় দৌড়াবে, অন্তর্বর্তী সরকারকেও জনগণ দৌড়াতে বাধ্য হবে। কারণ মানুষের এখন গায়ে লেগে গেছে। কারণ কিছু আগে আপনারা দেখছেন আজিমপুরে চাঁদার জন্য একটা ছেলেকে যখন ঘরে চাঁদা পাঠান তার শিশু সন্তানকে ধরে নিয়ে গেছে। আপনারা দেখছেন কক্সবাজারে চাঁদার জন্য গুম করে একটা ছেলেকে মাটির তলে অর্ধেক ঢুকে রেখে তার বাবার কাছে টাকা দাবি করতেছে। এই রাতে 2:30 বাজে বিজয়নগরে একটা ছেলেকে কুপিয়ে হত্যা করছে। দিন দিন চাঁদাবাজি বাড়ছে, মানুষের এখন জীবন দুর্বিষহ হয়ে গেছে। মানুষ যখন জীবন দুর্বিষহ। মুজিবুর রহমান আমাদের হচ্ছে একজন, এনারা হচ্ছেন আমাদের ইমোশন। আমরা কোন নেতা কি বলবে না বলবে এর জন্য আমরা কোনো কাজ করবো না। আমরা আমাদের নেত্রীদের এই রাস্তায় মাধ্যমে লড়াই করে আমাদের নেত্রীকে সসম্মানে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। এই বলে আমরা যারা ডুমারী ইউনিয়নের তথা জনসাধারণ সর্বনেতা কর্মীদের কাছে বিশেষ অনুরোধ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই রাজপথই আমাদের ঠিকানা, এই রাজপথই আমাদের একমাত্র মুক্তির পথ। অতএব আমরা এই পথের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এনে আবার বসাবো ইনশাআল্লাহ।